ডেলিভারি বয়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য। প্রেম ও প্রতারণার অভিযোগে উত্তাল ত্রিপুরার বাগবাসার ইছাইলালছড়া। বহির্রাজ্যে মৃত্যু হলেও দেহ গ্রামে পৌঁছাতেই প্রশ্নের ঝড়। মৃত্যুর নেপথ্যে কি? বাগবাসা বিধানসভা কেন্দ্রের ইছাইলালছড়া এলাকায় শোকের ছায়া। বেঙ্গালুরুতে কর্মরত ডেলিভারি বয় শাহজাহান আলমের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ও বিয়ে সংক্রান্ত টানাপোড়ানের জেরেই মানসিক চাপে ছিলেন শাহজাহান। পরিবারের দাবি, পড়াশোনা ও কাজের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট তরুণীর পড়াশোনার খরচ বহন করতেন, যা দু পরিবারেরই জানা ছিল। কিন্তু বিয়ের প্রস্তাব ওঠার পর সম্পর্কের অবনতি ঘটে। এরপরই বেঙ্গালুরুতে তার মৃত্যু, যার কারণ এখনও অস্পষ্ট। মৃতের সহকর্মীরাই প্রথম পরিবারকে খবর দেন এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। দেহ গ্রামে পৌঁছাতেই কান্না ও ক্ষোভে ফেটে পড়ে পরিবার পরিজন। তারা এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করে দোষীদের বিরুদ্ধে কড়া ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ন্যায় বিচারের দাবিতে পরিবার ও স্থানীয় সমাজসেবীরা প্রশাসনের দ্বারস্থ। এখন দেখার তদন্তে কি উঠে আসে, আর আদৌ কি মিলবে সুবিচার। বাড়ি ইছাইলালছড়া, আমার ছেলে একটা মেয়ের প্রতারণার মধ্যে দিয়ে আত্মহত্যা করছে, মেয়ের বিষ খাইছে। এটা তো বলতে পারি দীর্ঘ 7 বছর কাছিয়া ওই মেয়ের সঙ্গে তার। আমি কি করিব, আমার থেকে আমার সমস্ত হারাই গেছে। এবং আমি দেশবাসীর সামনে আমি বিচার চাইয়ার অবতা যে দীর্ঘ এতটা বছর এখানেও থাকি যা পড়াশোনা করছে করাইছে, সমস্ত টেকা মুশকিলর ফিস থাকি দরিয়া সব কিছু আমার ছেলে চালাই গেছে। বা এই পরিবার থেকে কি চাইছেন, বা আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে কি চাইছেন? প্রথমত আপনাদেরকে ধন্যবাদ। বিষয় হলো, আমরা ইছাইলালছড়া পৌরসভার 3 নম্বর গ্রাম। যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটার নাম হলো শাহজাহান আলম, তার বাবার নাম মোহাম্মদ আব্দুল গনি। আমরা যতটুকু জানি, ছেলেটা তার পরিবারের কাছ থেকে আমরা জানতে পারছি, বা এলাকাবাসীর সাথে, ছেলেটা আগে মাগন স্কুলে পড়াশোনা করতে, এখানে মেয়েটার লোকে তার একটা রিলেশনশিপ। এর পরবর্তী সময়ে তারা বেঙ্গালুরু গেছে। যে ছেলেটা এখানে ডেলিভারি বয়ের কাজ করে আজকে 2-2.5 বছর থেকে এখানে বেঙ্গালুরু আছে। এখানে যাওয়ার পরেও মেয়েটার লোকে তার একটা সম্পর্ক করার রিলেশনটা বেড়ে গেছে। এবং পরবর্তী সময়ে এখন হঠাৎ করে আমরা গতকালকে খবর পাইলাম যে ছেলেটা এখানে আত্মহত্যা করেছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা প্রশাসনের দৃষ্টি আনিয়ে যে সঠিক তদন্ত, সুষ্ঠু বিচার চাই। এবং ছেলেটা তারা কি আদৌ নিজে থেকে আত্মহত্যা করছে না এটা প্ররোচনার কোনো ফাঁদে পড়িয়া সেটা আমরা প্রশাসনের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে, হয়তো তারা ছেলে মারা গেছে হিসাবে পরিবার আজকে মর্মা হতো, সুখা হতো, তারা আলোচনা করতে পারেন না মিডিয়ার সামনে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটা একটা সঠিক তদন্ত করিয়া উপযুক্ত দোষী তাদের সাজার ব্যবস্থা করা হয়।